আসসালামু আলাইকুম। আমার নাম নার্গিস বেগম। আমি তেজগাঁও থেকে আসছি। তারপরে আমার আজকে 25 বছরের ব্যথা। আমি ঢাকাতে অনেক ডাক্তার দেখাচ্ছি এবং ইন্ডিয়াও চলে গেছিলাম। 2004-এ আমি ইন্ডিয়াও গেছি, যাইয়া ট্রিটমেন্ট নিচ্ছি। ঢাকা অনেক ডাক্তার দেখাইছি। এমন কোনো হসপিটাল আমার কোনো বাদ নাই যে আমি না দেখাইছি। তখন আমি এই স্যারের লাইভ দেখছি, লাইভ দেখিয়া তারপরে আমার মেয়ের জামাইও বলছে, দেখে তারপর আমি এখানে আসছি। আসার পর আমার পায়ের গোড়ালিতে ব্যথা ছিল, মাজায় ব্যথা ছিল, পিঠে ব্যথা, তারপরে 2 হাত মুট করতে পারি নাই, ডান পায়ের হাঁটুতে, তারপরে আমার ডান পায়ের পেছনের মাংসপেশিতে রগে অনেক ব্যথা ছিল। রাত্রে আমি শুইলে ডান বাম হইতে পারি নাই, অনেক কষ্ট হতো। তারপরে আমি যদি কাজ করতাম, দাঁড়ায় থাকতাম বা বসে থাকতাম বা কাজ টাজ করলে আমি সরাসরি যাই আমি বিছানায় শুইতে পারতাম না। মানে অন্তত 2 থেকে 3 মিনিট আমার লাগছে আমার পিঠ বিছানায় দিতে, অনেক কষ্ট হতো। কিন্তু এইখানে আজকে নিলে থেরাপি 15 দিন হবে। এর মধ্যে আমার পিঠের ব্যথাও কমছে, মাজার ব্যথাও কমছে, মাংসপেশির ব্যথাও কমছে। কিন্তু আগে আমি পায়ের চাবা নিয়ে কামড়া নিয়ে আমি সারা রাত ঘুমাইতে পারি নাই, 3টা 4টা 5টাও বাজে যেত। কিন্তু এইখানে থেরাপি নেওয়ার পরের থেকে আল্লাহর রহমতে আমার এই সমস্যাটা আর নাই। তারপরে আমি এখন ডান বাম হইতে পারি। তারপরে আমার হাঁটুর ব্যথা, পায়ের গোড়ালির ব্যথা, পিঠের ব্যথা, মানে পুরো শরীরের যত ব্যথাই আছে, কিন্তু 3 ভাগের 2 ভাগই আল্লাহর রহমতে আমি ভালো হয়ে গেছি। হ্যাঁ, আমি এখানে আসার আগে ডাক্তার আমার 10 দিন, 15 দিন, 21 দিন এরকম করে করে আমার ব্যথার ওষুধ দিত। যতদিন আমি ব্যথার ওষুধ খাইতাম ততদিনই আমার ব্যথা ভালো থাকতো। ব্যথার ওষুধ বন্ধ দিলেই তারপরে আমার আবার ব্যথা বেড়ে যেত। এখন আমি কোনো ব্যথার ওষুধ খাই না, কোনো মেডিসিন, কোনো কিছুই আমি এখন খাই না। এখান থেকে আমার কোনো ব্যথার ঔষধ বা কোনো ইঞ্জেকশন কোনো কিছুই আমাকে দেয় নাই। না, ওদের আচার ব্যবহার অনেক ভালো, অমায়িক ব্যবহার, ওদের পরিবেশও ভালো লাগে, ওদের ব্যবহারও ভালো লাগছে, সব কিছু আমার কাছে অনেক কিছু ভালো লাগছে। তো সে হাসপাতালের চিকিৎসা নিয়ে অনেকটাই সন্তুষ্ট। যাই হোক, আমি আজকে 25 বছর ধরে এত ব্যথায় কষ্ট পাচ্ছি, কিন্তু আমি ব্যথার ওষুধ খাইলে আমার ব্যথা কম থাকে। ব্যথার ওষুধ বন্ধ দিলি তারপরে আবার আগের মতো আমি হয়ে যেতাম। তারপর আমি বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারতাম না, বসে থাকতে পারতাম না, ডান বাম তো হইতেই পারতাম না রাত্রে। এখন আল্লাহর রহমতে আমি অনেকটাই 3 ভাগের 2 ভাগই আমার ব্যথা কমে গেছে। কত টাকাই তো নষ্ট করছি, কত ডাক্তারের কাছে তো গেছি, হয়তো আমার মনে চাইছে যে এইখানে গেলে হয়তো আল্লাহ দিলে আমি অনেকটাই হয়তো সুস্থ হব, ভালো হইতেও পারি। তারপরে স্যারের লাইভেও দেখে আমার মনে খুব সাহস লাগছে। তারপর আমার মেয়ের জামাইও বলছে যে আম্মু আপনি ওইখানে যাই একটু দেখেন, হয়তো ভাগ্য ভালো হইলে আপনি ভালো হইতেও পারেন। এই অনেকটাই আত্মবিশ্বাস নিয়ে আমি এখানে আসছি। বেশিরভাগই আমি পিঠের ব্যথায়, মাজার ব্যথায় আমি অনেক কষ্ট পেতাম। আমি একটু দাঁড়ায় থাকতে পারতাম না, কিন্তু আমি ডান বাম হইতেই পারতাম না, কান্না করতাম রীতিমতো। আমি সবসময় রাত্রে শুতে গেলে আমি খালি কান্না করতাম ব্যথার যন্ত্রণায়, আর ঘুমাইতে পারতাম না এই পায়ের থোড়ার চাবানি কামড়ানি। এখন আল্লাহর রহমতে আমার ওই চাবানি কামড়ানি নেয়, কিন্তু আমি ঘুমাইতে পারি।